মহাপ্রভুর নিত্যধাম পুরী, পুরীর কাহিনী। পুরীর একটা ব্রাহ্মণ ছিল, বড় সন্ত ব্রাহ্মণ। উনির বৃন্দাবন যাওয়ার মন, বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু মনটা বৃন্দাবন যাওয়ার জন্য বড় উত্রাবল। উনির একটা ছেলে আছে, ছেলেটা কথা শুনে না, কথা শুনে না। তো উনির মনে কিছু দুঃখ যে আমরা বৃন্দাবন যেতে চাই, এখন তো কে নিবে আমাকে, আমার সঙ্গে কে যাবে? কথা নহব, কথা নহব, দয়া করে কথা বন্ধ করেন। ভাগবত কথা আরম্ভ হয়ে গেছে যে গাঁওর উনির ছেলেকে বলেছিল যে বাবা আমাকে বৃন্দাবন দর্শন করিয়ে নিয়ে আছো, তো কথা শুনে না, যায় না, বাবার কথা শুনে না। গাঁওর একটা যুবক ছিল, ভালোই ব্রাহ্মণ, উনিও ব্রাহ্মণ। তাই গাঁওর একটা ব্রাহ্মণ যুবক ছিল, উনিকে বলছে যে বাবা তুমি আমাকে বৃন্দাবন দেখা নিয়ে আছো, আর তোমার তো অবস্থা কিছু অর্থ অবস্থা দুর্বল, আমি তোমাকে কিছু অর্থ দিয়ে দিব, আর তোমার ভবিষ্যতে জীবনে কাজে আসব, তুমি আমাকে বৃন্দাবন দর্শন করিয়া নিয়ে আছো, পারবা? তো উনি চিন্তা করলো যে বয়োবৃদ্ধ ব্রাহ্মণ, আর আমারও লাভ হবে, কিছু পয়সা পাম, গতিকে ঠিক আছে আমি পারমু। ঠিক আছে, বৃন্দাবনকে নিয়ে গেল, বহুত সেবা শুশ্রূষা করছে। আর যেই গোপালের সামনে, বৃন্দাবন পেয়ে গোপালের সামনে দাঁড়ায় গোপালকে প্রার্থনা করেছে, দর্শন করেছে। তো গোপালকে সামনে দেখলো, এই যে যুবক তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছে। বয়োবৃদ্ধ ব্রাহ্মণ প্রসন্ন যখন হয়েছে, যে তাকে বলছে যে বাবা তুমি আমাকে বহুত সেবা করছো, আমার নিজের ছেলে আছে, কিন্তু আমাকে অত সেবা কখনো করি নাই, তুমি আমাকে অত সেবা শ্রদ্ধা ভক্তি করেছ, তোমাকে আমি, আমার একটা মেয়ে আছে না, তোমাকে আমি মেয়েটাকে বিয়ে দিব। হ্যাঁ, আমি যখন ঘুরে যাব আর আমার মেয়েটা তোমাকে বিয়ে করে দিব, তুমি সুখী হতে পারবা। গোপালের সামনে বলিয়ে দিল, তার পাশে আসি পড়লো। যখন ঘর পেয়েছি তো এই ছেলেকে ভয় করে আগো বাবা, তো এখানে আবেগে বৃন্দা ভক্তি মানে ভাবনায় তো উনিকে বলে দিল। তারপরে ওই সব উনিকে পয়সার টাকা করে যে বন্দোবস্ত ছিল দিল, তারপরে যে আরো কিছু বলল না। উনির মনে হলো যে ছেলেটাকে আমাকে মেয়েটাকে বিয়া দেওয়ার কথা বলছিল, তখন এটা স্মরণ করে দিল যে বাবা আপনি তো আমাকে বলেছিল যে আপনার মেয়েটাকে আমাকে বিয়া দেওয়ার কথা। ওই যে ছেলেটা ব্রাহ্মণের ছেলেটা শুনলো, আরে শুনে, আরে তুমি ভিখারি না, তুমি আমার ভনিকে বিয়া করতে যাচ্ছ, হ্যাঁ তুমি খেয়াতে পারবা? খুব অপমান করলো, 2 ধাক্কা লাগালো। তারপরে তো উনি বলছে তো আমি তো বলি নাই, আর তোর বাবা যে বয়োবৃদ্ধ ব্রাহ্মণ কিচ্ছু বলি নাই, আর উনি তো বলছে কিছু বলি নাই। তারপরে বহুত মনে ব্যথা হলো, মনে কষ্ট হলো। তারপর বলেছে যে আপনি তো বলছিল না, আপনি বলছিল না। তো এই ছেলের ভয়ে বলল যে আমার মনে নেই। আরে মনে নেই? বৃন্দাবনের ওই তীর্থ ভ্রমণ করি আসিয়ে তো আপনার মনে নেই, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি বলছিল না কার কাছে? এই গোপালের কাছে বলছিল। গোপালের কাছে গোপাল সাক্ষী আছে, আর গোপাল সাক্ষী করিয়ে তুমি গোপালের সামনে বলেছিল যে তোমার মেয়েটাকে আমাকে বিয়া দিব। তো বলো আমার মনে নেই।
মনে নেই। তো আমাকে অপমান করলো, আমাকে মারলো, আমাকে অপমান করলো, আমি তো কিচ্ছু করি নাই, তুমিই বলছিল আমরাও তোমার ওই মেয়েকে শাদি করবই, মানে বিয়া করবই, কারণ আমরা তো অপমান হয়ে গেছে। তারপরে গাঁৱৰ বিচার করিলে, বিচার যখন আয়োজন করলো, গাঁও বুড়া বললো, গাঁও প্রধান বললো, আরে তোমার বিচার করলে হবে, কিন্তু সাক্ষী দিতে হবে। তোমার কিছু সাক্ষী আছে? সাক্ষী কে আছে? সাক্ষী আছে, কে আছে? যে বৃন্দাবনের গোপাল সাক্ষী আছে। ও সাক্ষী দিতে হবে। তো এই বয়োবৃদ্ধ ব্রাহ্মণ বলেছে, যদি তোমার গোপালে সাক্ষী দেয় আমি কন্যাটা বিয়া দিব। বুড়াই ভাবিছে কি কোর গোপালে সাক্ষী দিব, এইটো মূর্তিয়ে সাক্ষী দিব জানো? মূর্তিটো সাক্ষী দিতে পারবো না। যে বললো যদি সাক্ষী দেই তখন আমি আমার মেয়েটা তোমাকে বিয়া দিব। হয়তো ওই যেটা বুড়াই যে বয়সস্থ যে পয়সা যে পেয়েছিল সেটা ভাবলো কি যে বিয়া পাতবো আমি, তো সেইটো তো কাজে হলো না। তার একদম খুঁজি গিয়ে বৃন্দাবন পেয়েছি। এই ছেলেটা বৃন্দাবন পেয়েছি। বৃন্দাবনে দেখা হলো গোপালের দরজা বন্ধ, পূজারি চলে গেছে, আর বাইরে গোপাল গোপাল, আরে আমি আসিয়া পড়ছি, আমার সংকট হয়েছে, তুমি আমার যে সাক্ষী দিতে লাগে, তুমি সাক্ষী দিতে লাগে। আমি পুরী থাকি, জগান পুরী থাকি আসছি, এখন আমাকে সাক্ষী দিতে লাগে। তোমার সামনে বলছিল না এ বয়োবৃদ্ধ ব্রাহ্মণ তার কন্যাকে দেওয়ার জন্য, ওখান ঘরে গিয়ে পাল্টি মারছে, আমাকে অপমান করছে, আমাকে পিটছে, আরো তুমি সাক্ষী দিতে লাগবে, তুমি একমাত্র সাক্ষী, তোমার সামনে বলেছিল। এই ঘটঘটায় আছে, ওঠো বাইরে আসো। তারে গোপাল বলেছে যে কেমন করে যাব, দরজা বন্ধ আছে। তারপর দেখলে পিছের দরজা খুলে আছে, যে পিছের দরজা খোলা আছে, পিছের দরজা থেকে নিয়ে বের হয়ে আসো। আমরা তো যেতে পারি না, আমরা তো মূর্তি, কেমন করিয়ে যাব? আরে মূর্তি কথা বলতে পারো, আসতে পারো না? ফসি গল গোপাল, তো কথায় কবা না লাগিছিলে, না? যখন কথা বললো, এটা ধরে দিল যে কথা বলতে পারো, আসতে পারো না, আমার সংকটের মুহূর্ত, কত অপমান হয়েছে আমার, আমি এখন তোমাকে না নিলে যাব না, ওইখানে প্রাণ ত্যাগ করে দিব। আরে দাঁড়াও। গোপাল আসিয়া বললো কি হয়েছে, যে তুমি পুরী যেতে লাগবে, আর সাক্ষী দিতে লাগবে, আমার মনে হয়েছে। তারপরে আমরা তো যেতে অসুবিধা হবো, কি অসুবিধা, আমাকে খেয়ে নিয়ে গোপালে বহুত ভোগ খায়, 4-5 বার খাই, বড় খাই, তো আমাকে 20 মে খেয়াইতে লাগবো। বললো যে আমার পয়সা অল্প আছে, উনি দিয়েছে আমাকে তীর্থ বন করে, এই পয়সা দিয়ে তোমাকে খেয়াবো। তেতিয়া গোপালে গেছে, ঠিক আছে তুমি আগে যাও, আমি পাশে যাবো। আরে পাশে আসলে যদি গায়েব হয়ে যায় বাদে, আকৌ জঞ্জার লাগিলে। কলে না, তুমি একটা কথা শুনবা, আমার স্বর্ণের নপুর আছে না, নপুরের ধ্বনি শুনিয়া তুমি আগে যাবা, আমি পাশে যাব। গৈ পুরী পালে, পুরী পোৱাৰ পাছতে চিঞৰিছে আৰু, আরে আয়ো সাক্ষী দিতে গোপাল আছে, আজি সাক্ষী দিতে গোপাল আছে, সব মাতিলে আৰু সাক্ষী গোপালে দিলে, আৰু আজিও সাক্ষী গোপাল পুরীত ৰৈ আছে। অর্থাৎ মনত রাখিব, ভক্তর অধীন ভগবান হলো ভক্তর অধীন। ভক্ত কারো অধীন নেই, ভগবান লক্ষ্মীর অধীন নাই, ব্রহ্মার অধীন নাই, ইন্দ্রর অধীন নাই, শুধু ভক্তর অধীন ভগবান। আর তার জন্য আমাকে বলেছে, ভাগবত বলেছে, শুধু ভক্তি করো প্রভুকে। ভক্তি কাকে বলে? নিষ্কাম স্বার্থ শূন্য প্রেম হলো ভক্তি। স্বার্থ যখন থাকবে ভক্তি হবে না, আসক্তি হবে।
স্বার্থ থাকলে, আশা বাসনা কামনা থাকলে এগুলো ভক্তি হবে না, আসক্তি হবে। আর আসক্তি মানুষকে নরকে নেই, সংসারের দুঃখে নিয়ে যায়। তার জন্য আমাকে বলেছে শুধু ভক্তি করো ভগবানকে। ভগবান সব দিয়েছে, ভগবান সব দিয়েছে, দেওয়ার কিচ্ছু বাকি রাখা নেই। ভগবানের জি দিতে লাগে মাতৃর গর্ভে সব দিয়েছে আমাকে, আমি শুধু ব্যবহার করতে লাগে। মাতৃর গর্ভে যখন ছিলাম তখন সব দিয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, হৃদয়ে প্রেম দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব দিয়েছে, কিচ্ছু বাকি নেই। আমরা শুধু একে ব্যবহার করতে লাগে। ভগবানে আমাকে যে উদ্দেশ্যে এগুলো দিয়েছে, জীব দিয়েছে, চোখ দিয়েছে, হৃদয় দিয়েছে, আমাদের মন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শুধু আমরা উনিকে চলাইতে লাগে, সঠিক ব্যবহার করতে লাগে। আমি সঠিক ব্যবহার করি নাই। আমরা যেমন করে ব্যবহার করতে দিয়েছে ভগবানে, আমি করি নাই, তার জন্য আমার জীবনের দুঃখ আর কষ্ট। ভগবান সত্য, ভগবান আছে, ভগবান আছে সবার মধ্যে ভগবান আছে, সব স্থানে ভগবান আছে। আর তার জন্য আমাকে